ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তির ব্যাপারে আগ্রহী দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও দিনের অর্ধেক বাকি বলেই মন্তব্য তার। আর এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে চলে আসে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। তখনই ট্রাম্প জানান, ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি চুক্তির ব্যাপারে আগ্রহী। এর আগে ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান। এ নিয়েও প্রশ্ন করা হয় তাকে। জবাবে তিনি আবারও আশ্বাস দেন, এটি দিনের অর্ধেক, বাকি অর্ধেক দিন এখনো বাকি, দেখা যাক কি হয়। তবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় রবিবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী নন বলে জানান ট্রাম্প। চুক্তির 3 ধাপই বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান। আশা প্রকাশ করেন গাজা ভিন্নভাবে পুনর্গঠনের। এটা যেন এক বিশাল ধ্বংসস্তূপের জায়গা, অন্যভাবে পুনর্গঠন করতে হবে এটিকে। গাজা দারুণ এক স্থান, সমুদ্রের ধারে দারুণ আবহাওয়া, সবকিছুই ভালো। এখানে অসাধারণ কিছু করা সম্ভব। এটা খুবই আকর্ষণীয়, চমৎকার কিছু করা যেতে পারে। এদিকে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে যুদ্ধবিরতি চলাকালীন গাজায় 47,000 ছাড়িয়েছে মোট প্রাণহানি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।